এখানে আমরা প্রথমত যেটা দেখছি যে স্থানীয় মানুষজন এখানে সবাই এক ধরনের যারা এখানে পর্যটনে আসেন, পর্যটনের উদ্দেশ্যে এই একটা মানে দেখার জন্য, সেই সৌন্দর্য দেখার জন্য যারা আসেন তারা অনেকেই আফসোস করছেন যে এত সুন্দর পাথরগুলো, যেটা কিনা এই সিলেটের এই একটা ঐতিহ্যের সঙ্গে যুক্ত, এই পাথরগুলো বেশ কিছুদিন ধরে এখান থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে, আত্মসাৎ করা হয়েছে। তো আমাদের মানে এখন পর্যন্ত আমরা যে জিনিসটা পাচ্ছি, যে আমরা দেখতে পাচ্ছি যে এই সম্পদগুলো নিয়ে যাওয়া হয়েছে মানে বাণিজ্যিক উদ্দেশ্যে। ব্যবসায়িক যারা এখানে এই জিনিসগুলো নিয়ে গিয়েছেন তারা প্রাকৃতিক সৌন্দর্য বা পর্যটন এটা মাথায় না রেখে এগুলোকে নিয়ে গেছেন তাদের ব্যবসায়িক স্বার্থে আর কি। আমরা যে তথ্যগুলো আমরা পাচ্ছি এগুলো নিয়ে আমাদের আরও কাজ করতে হবে। আমরা যেটা বুঝতে পারছি যে এই সাদা পাথর এলাকায় আসার আগে রাস্তার দুই পাশে অনেকগুলো এরকম পাথর ক্রাশার মেশিন আছে এবং এগুলো দৃশ্যমান অবস্থায় দেখা যাচ্ছে। বড় বড় পাথরগুলো ভেঙে টুকরো টুকরা করা হয়েছে যাতে এগুলো তারা মানে বিভিন্নভাবে পরিবহন করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করতে পারে বা ব্যবসা করতে পারে। এটার সঙ্গে এখানকার যারা মানে প্রভাবশালী ব্যক্তি আছে, স্থানীয় লোকজন, ইভেন আমরা যেটা শুনতে পাচ্ছি, আমরা এখন পর্যন্ত যেটা জানতে পারছি যে আরও উচ্চস্তরের যারা ব্যবসায়ী প্রভাবশালী ব্যক্তি তারাও এটার সঙ্গে যুক্ত আছেন। আমরা এটা নিয়ে আরও কাজ করব। আমরা এই তথ্যগুলো উদ্ঘাটন করার চেষ্টা করব এবং এগুলো বের করতে পারলে তখন আমরা খুব শিগগিরই এটা নিয়ে আমাদের আইনগত ব্যবস্থা নেব। আজকে আমাদের যে অ্যাসাইনমেন্ট সেটা হচ্ছে যে এটার সঙ্গে কারা কারা জড়িত থাকতে পারে সেগুলোর মানে ফাইন্ড আউট করা আর কি। এইটার প্রতিবেদন আমরা আমাদের প্রধান কার্যালয়ে প্রেরণ করব। সেই অনুযায়ী তখন আমরা এটা নিয়ে পরবর্তী যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো নিয়ে কাজ হবে। কয়েকশো কোটি টাকার এই যে সম্পদ এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, আত্মসাৎ করা হয়েছে, এই প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত বিভিন্ন স্তরে যারা যুক্ত আমরা তাদের সবাইকে মানে ফাইন্ড আউট করার চেষ্টা করছি। আচ্ছা, এবং সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে আমাদের যে আইনগত ব্যবস্থা সেটা আমরা গ্রহণ করব।